বাস্তব প্রেক্ষাপটটাই হচ্ছে এরকম, এটা অত্যন্ত দুরূহ এবং জটিল কাজ। সেই কারণে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটাও একই রকমের দাঁড়িয়েছে। সন্তানরা আসছে, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই সমস্ত দাবিগুলা নিয়ে। তো বিষয়টা আমাদের জন্য বিব্রতকর হচ্ছে যে একটা সন্তান আসছেন, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই 50 বছর পরে এই করুণ আর্তি জানাচ্ছেন যে তাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করাও, তার কাছে পর্যাপ্ত কোনো ধরনের নথিপত্র কোনো কিছুই নাই। তো এই সমস্ত আকুতিগুলো যখন আসে তখন এগুলি একটা করুণ পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজে যেটা এই কয়দিনে ফেস করেছি, যে দেখেছি কেন এটা যুদ্ধের পরপর এই তালিকাগুলো গ্রহণ করা হয় নাই, গঠিত হয় নাই, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি পায় নাই এখনো পর্যন্ত। যেগুলি এই যে এবারের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের তালিকা সম্পন্নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আজকে কয় মাস হয়ে গেছে, এখনো এটাকে নিষিদ্ধ করা যাচ্ছে না। অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন হয়েছে, কবর হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন, এগুলিকে যাচাই বাছাই করে এখনকার একেবারে তাজা তাজা বিষয় এটাও সম্পন্ন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেগুলো 50-55 বছর আগে সংগঠিত একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে যারা অংশী, যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। এটাই হচ্ছে আমাদের জন্য এটা, আমি ব্যক্তিগতভাবে একদম মুক্তিযোদ্ধা, আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়।